হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউপিএস এর ব্যাকআপ ইনক্রিজ করবেন। আশা করি আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সো বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিও। কারণ যে হারে লোডশেডিং চলছে, বিদ্যুৎ মাঝে মধ্যে আসে। সো এক্ষেত্রে এই ইউপিএস থেকে আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ওয়াইফাই ইত্যাদি চালাতে পারবেন। সো কিভাবে ইনক্রিজ করবেন দেখে নিন। এটি ইনক্রিজ করলে ইউপিএস এ কি কোনো সমস্যা হবে কিনা তা ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে বুঝে কাজটি করবেন, তা না হলে আপনার ইউপিএসটি নষ্ট হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। এই ইউপিএসটির ব্যাকআপ আমি বাড়িয়ে নিব। তার আগে ইউপিএসটিকে খুলে নিতে হবে। ইউপিএসের ভিতরে থাকা ব্যাটারির দুইটি টার্মিনাল বাইরে নিয়ে আসতে হবে। এখানে থাকা 4টি স্ক্রু আগে থেকেই আমি খুলে রেখেছি, যাতে ভিডিও অতিরিক্ত লম্বা না হয়। এটি হচ্ছে গিয়ে এই ইউপিএস এর ব্যাটারি। এটি একটি 12 ভোল্ট 7.5 AH এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটার আর কোনো প্রয়োজনও নেই, কারণ এখানে এর চেয়ে বেশি এম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করব। এগুলি হচ্ছে ব্যাটারি টার্মিনাল। এগুলোকে একটু লম্বা করে নিতে হবে। তার আগে সার্কিটটিকে যথাস্থানে বসিয়ে নেব। এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই ওয়্যারটি ব্যবহার করছি। আপনারা অবশ্যই ভালো মানের ওয়্যার ব্যবহার করবেন। আমিও পরবর্তীতে এর চেয়ে ভালো মানের ওয়্যার লাগিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে রেড টার্মিনালটি, এটি হচ্ছে গিয়ে ব্যাটারি প্লাস টার্মিনাল, আর এটি হচ্ছে গিয়ে মাইনাস টার্মিনাল। যেটি ব্ল্যাক ওয়্যার রয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি মাইনাস টার্মিনাল। সো এগুলোকে ভালোভাবে লক্ষ্য করে ব্যাটারিতে কানেকশন করবেন, তা না হলে আপনার ইউপিএসটি নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি আপনাদেরকে দুইটি ব্যাটারি ব্যবহার করে দেখাবো, একটি লিড অ্যাসিড ব্যাটারি, একটি ড্রাই ব্যাটারি। প্রথমে আমি একটি বাইকের ড্রাই ব্যাটারি ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 7 এম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে কানেকশন করে নিব। ব্যাটারিটি কানেকশন করা হয়ে গেছে। এবার ইউপিএসটি অন করে দেখব ইউপিএসটি অন হচ্ছে কিনা। এখানে দেখতে পেলেন যে ইউপিএসটি অন হয়ে গেছে। এবার ইউপিএসটিতে লোড দিয়ে দেখব ইউপিএসটি লোড নিতে পারছে কিনা। এবার লোড হিসাবে ব্যবহার করছি আমি এই সফট লাইটটি। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের একটি এলইডি বাল্ব।
এবার এটাকে প্লাগ ইন করে নিব। এখানে দেখতে পেলেন যে 18 ওয়াট লোড নেওয়ার জন্য কোনো বিষয় নয়, এর চেয়ে বেশি ওয়াটের একটি বাল্ব লাগিয়ে নিচ্ছি। এটা একটি 20 ওয়াটের ফ্লোরোসেন্ট এনার্জি বাল্ব। এবার এটাকে লাগিয়ে নিব। এখানে দেখতে পেলেন যে 20 ওয়াট লোড দিতেও কোনো সমস্যা হলো না, কারণ এই ইউপিএসটি 2 থেকে 300 ওয়াট আউটপুট দিতে পারে। সো এবার এই ইউপিএসটিকে একটু চার্জে লাগিয়ে দেখবো চার্জ হচ্ছে কিনা। ইউপিএসটি চার্জে লাগিয়ে নিয়েছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনার ডিভাইসের ভলিউম কম থাকলে একটু বাড়িয়ে নিন। আশা করি শুনতে পেয়েছেন, সুইচ অন করার সাথে সাথে টিক করে একটি সাউন্ড হয়েছে, এর মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। এবার আমি আপনাদেরকে সোলারের 12 ভোল্ট 30 এম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারির সাথে কানেক্ট করে দেখাচ্ছি। এখানে দেখতে পেলেন যে ইউপিএসটি আবারও অন হয়ে গেছে। এবার ইউপিএসটিতে লোড দিব। এবার একটু বেশি লোড আমি ব্যবহার করব। এই ইউপিএসের ব্যাকআপ কিভাবে বাড়লো সে নিয়ে একটু আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে এই ইউপিএসের ব্যাটারি ছিল 12 ভোল্ট 7.5 এম্পিয়ার একটি ব্যাটারি। এটাকে পরিবর্তন করে এখানে আমি 12 ভোল্ট 30 এম্পিয়ার একটি ব্যাটারি লাগিয়ে নিয়েছি। আগে আমি পেতাম 10 থেকে 15 মিনিট ব্যাকআপ। এবার এই 30 এম্পিয়ার ব্যাটারিটি ইউজ করার পর আমি এর থেকে 4 গুণ বেশি ব্যাকআপ পাবো। তার মানে 1 ঘন্টার কাছাকাছি আমি ব্যাকআপ পাবো ফুল লোড। তো আপনি যত বেশি লোড ব্যবহার করবেন, এই আপনার ইউপিএসটি হয়তো 400-500 ওয়াট আউটপুট দিতে পারে। তো আপনি ফুল লোডে এটিকে ব্যবহার করলে আপনি কম সময় ব্যাকআপ পাবেন। আপনি যদি লোড কমিয়ে 20-30 ওয়াট এরকম ব্যবহার করেন তাহলে আপনি ব্যাকআপ বেশি পাবেন। আপনি যদি আপনার ইউপিএসকে ওভারলোড দেন তাহলে আপনার ইউপিএসটি বন্ধ হয়ে যাবে। এতে ভয় পাবেন না, ইউপিএসের কোনো সমস্যা হবে না, জাস্ট বন্ধ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটি এসিডিসি টেবিল ফ্যান লাগিয়ে দেখাচ্ছি, একসাথে 20 ওয়াটের বাল্ব এবং টেবিল ফ্যান। আপনারা চাইলে সিলিং ফ্যানও ব্যবহার করতে পারেন। সিলিং ফ্যান 100 থেকে 150 ওয়াট কনজিউম করে, সো সিলিং ফ্যানও ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, এভাবে ইউপিএসের ব্যাকআপ ইনক্রিজ করলে কি ইউপিএসের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ প্রায় 1 বছর ধরে আমি এভাবে ব্যবহার করছি, কোনো সমস্যা হয়নি। তবে এর চেয়ে বেশি এম্পিয়ার যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আরও একটু রিসার্চ করে দেখবেন, কারণ এর চেয়ে বেশি এম্পিয়ার আমি ব্যবহার করিনি। সো আই ডোন্ট নো, আমি বলতে পারবো না যে কোনো সমস্যা হবে কি না, কারণ আমি 30 এম্পিয়ার দিয়ে আমি দেখেছি যে কোনো সমস্যা হয়নি। সো আপনারা নিশ্চিন্তে 30 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করুন।